এখন শীতের সিজন, প্রচুর শাকসবজি বাজারে পাওয়া যায়। তার মধ্যে থেকেই কিছু আমরা সবজি নেব আর নিয়ে বানাবো আজকে হারা ভরা কাবাব। এই হারা ভরা ভেজিটেবল কাবাব আজকে আমরা বানাবো একদম পেঁয়াজ রসুন ছাড়া, নিরামিষভাবে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। সবার আগে আমাদের নিতে হবে কিছু ভেজিটেবলস। আজকে আমরা নিয়েছি ব্রকলি, আর তার সাথে আমরা নিয়েছি ক্যাপসিকাম, মটরশুঁটি, ধনে পাতা, আর আমরা নিয়েছি গাজর। তার সাথে আমরা একটা আলু সেদ্ধও নেব। তো এই ভেজিটেবলসগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব, তারপরে আমরা ব্রকলিটাকে কেটে নেব। ব্রকলির আমরা শুধু ফুলগুলো নেব, ব্রকলির যে ডাঁটিটা ওটা কিন্তু আমরা এখানে ইউজ করব না। দিয়ে ডাঁটিটাকে ফেলে দিয়ে এবার ব্রকলিটাকে আমরা একটু টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে ব্রকলিগুলোকে আমরা একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো, কারণ অনেক সময় পোকা টোকা থাকলে সেটা বেরিয়ে যায়। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দিয়ে এবার আমরা বাকি সবজিগুলোকেও ভালো করে চপ করে নেব। এখানে কিন্তু আমাদের সবজিগুলো ফাইনলি চপ করতে হবে, খুব ছোট ছোট করে কাটতে হবে। ক্যাপসিকামটাকে আমরা হাতেই কেটে নেব, তা না হলে কিন্তু চপারে দিলে একদম জল বেরিয়ে যাবে। তাই জন্য আমরা হাতেই চেষ্টা করব ছোট ছোট করে কেটে নেওয়ার। আর ধনে পাতাটাকেও হাতে আমরা ভালো করে চপ করে নেব, যতটা সম্ভব হাতেই ছোট ছোট করে কেটে নেব। এবার আমরা নেব কিছু মটরশুঁটি, সেই মটরশুঁটিটাকেও আমরা একটু ছাড়িয়ে রেখে নেব। এরপরে আমরা গরম জল বসাবো, তার মধ্যে আমরা দিয়ে দেব ব্রোকলিগুলোকে, আর তার সাথে দেব মটরশুঁটিগুলোকেও দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা পাতা পালং শাকের। ডাঁটিগুলো ফেলে দিয়ে শুধু পাতাগুলো দিয়ে এবার এই সবজিগুলোকে আমরা 3 থেকে 4 মিনিট আমরা একটু ব্লাঞ্চ করে নেব। ব্লাঞ্চ কিন্তু ফুটন্ত জলে সবজিটা দিয়ে ঢাকা ছাড়া 3 থেকে 4 মিনিট আমরা কিন্তু এটাকে সেদ্ধ করব। তারপর জলটা ছেঁকে নেব। এবার আমরা একটা চপারে গাজরগুলোকে চপ করে নেব। এই গাজরগুলোকে কিন্তু হাতেও চপ করা যায়, ফাইনলি চপ যে করতে পারেন হাতেও করতে পারেন। আমি গাজরটাকে এটাতে নিয়েছি কারণ হাতে একটুখানি অসুবিধাটা। তো এভাবে আমরা চপারে চপ করে নিলাম গাজরটাকে। এই চপারে কিন্তু আমরা এবার যে সবজিগুলো আমরা সেদ্ধ করলাম সেটাকেও জলটাকে একদম চেপে চেপে ফেলে দিয়ে এবার আমরা এটাকেও চপারে কিন্তু চপ করে নেব। আর এটাকে আমরা কোর্সলি একটু করব, একেবারে ফাইন চপ করব না। আমাদের এই সবজিটাও ভালো করে চপ করা হয়ে গেল। এবার আমরা দেখাচ্ছি এটা কি সুন্দর চপ হয়েছে, একদম দেখুন কোর্সলি চপ হয়েছে। এই যে এবার আমরা এটাকে রেখে দেব। দিয়ে এবার আমরা একটা প্যান গরম করব, তার মধ্যে দিয়ে দেব বাটার। বাটারটা যে একটু গরম হয়ে যাবে এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দেব জিরে। পুরো বাটারটা গলার আগেই দিয়ে দিচ্ছি, তা না হলে বাটারটা পুড়ে যাবে। এবার জিরেটা যেই নাকি একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। কিন্তু রাফলি এটাকে একটা থেতো করে দিলে খুব ভালো টেস্ট হয়, তা না হলে বেটেও দেওয়া যেতে পারে। তো ওই দুটোকে একসাথে কাঁচা লঙ্কা আর আদাকে আমরা দিয়ে দেব আর মিলিয়ে একসাথে ভাজবো। যে একটু আদাটা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা ভেজিটেবলসগুলো, সেটা হচ্ছে গাজর আর ক্যাপসিকামটা। এই দুটোকে দিয়ে এবার আমরা কিন্তু হাই ফ্লেমে করে এটাকে সটে করব। আর এর মধ্যে কিন্তু একদম নুন টুন দেবো না, তা না হলে এর থেকে জলটা বেরিয়ে আসবে আর এর ক্রাঞ্চিনেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমরা জল ছাড়া হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে সটে করে নেব, সেটাও হচ্ছে 3 থেকে 4 মিনিট। এই গাজর আর ক্যাপসিকামটাকে আমরা কিন্তু ভাজবো না বেশি, এর মধ্যে যে ময়েশ্চারটা রয়েছে সেটাকে শুধু আমরা একটু শুকিয়ে নেব, তার জন্য আমরা কিছুক্ষণ এটাকে সটে করছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব যে সবজিটা আমরা সেদ্ধ করে ভালো করে আমরা চপ করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মিক্স করে সব একসাথে একটুখানি ভেজে নেব। এটা একদম ড্রাই মিক্সচার হয়ে যাবে, যাতে এর জল যেটা এর মধ্যে যেটুকুনিও রয়েছে সেটা কিন্তু এর মধ্যে থেকে চলে যাবে। তো এবার এই সবজিগুলো সব একদম একটু শুকনো মতো হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই আমাদের হাই ফ্লেমেই করতে হবে। তো দিয়ে এই হয়ে গেল আমাদের সবজিটা রেডি। এবার আমরা এটাকে রেখে দেব, একটু ঠান্ডা হতে দেব। নিরামিষ এই কাবাবটা পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু খেতে দারুণ টেস্ট হয়।
একবার অবশ্যই ট্রাই করবেন যারা নিরামিষভাবে খেতে চান, আর তা না হলে কিন্তু এটাতে পেঁয়াজ রসুন দিয়ে বানানো যায়। এবার আমরা একটা বোল নিয়ে নেব, তার মধ্যে নিয়ে নেব আলু সেদ্ধটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করেছি, হাতেও ম্যাশ করে নেওয়া যায়। এবার একে একে মশলা দেব। মৌরি নেব গোটা হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো নেব হাফ চা চামচ, আমচুর নেব 1 চা চামচ, গরম মশলা নেব হাফ চা চামচ, আর এর মধ্যে এবার আমরা একটুখানি কাসুরি মেথিকে দুটো হাতের মাঝখানে রাব করে এবার এর মধ্যে দিয়ে দেব, তাতে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এর মধ্যে এবার মিশিয়ে দেব যেটা আমরা সটে করে ঠান্ডা করতে রেখেছিলাম ভেজিটেবলসগুলো, সেটা। আর কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আবার অ্যাড করব, সেটা হচ্ছে ধনে পাতা কুচি। এর মধ্যে দেব এবার আমরা নুন, আমরা এখনও কিন্তু এর মধ্যে নুন দিইনি, তো 3/4 চামচ আমরা কিন্তু সাদা নুন আর 3/4 চামচ আমরা দেব বিট নুন। এরপর দেব টেবিল চামচের 2 টেবিল চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার, না থাকলে এর মধ্যে কিন্তু একটু বেসনও দেওয়া যেতে পারে। আর দিয়ে দেব হচ্ছে গিয়ে ব্রেড ক্রাম্বস 5 থেকে 6 চা চামচ, যতটা প্রয়োজন হবে, এটাও টেবিল চামচের মাপে। তো এবার আমরা এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করব। এই ব্রেড ক্রাম্বটা কিন্তু বাড়িতেই আমার তৈরি করা। যখনই আমরা ব্রেড দিয়ে কিছু করি তখন একটু ব্রেড বেঁচে যায়, সেইটাকে আমরা কিন্তু শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে রাখলেই হয়ে যায়, কিংবা বেশি শুকনো হয়ে গেলে হাত দিয়ে গুঁড়ো করেও করা যায়। এবার আমরা খুব ভালো করে এটাকে মিক্স করব একসাথে। একদম এটা কিন্তু একটা টাইট ডো হয়ে তৈরি হয়েছে, একটুও কিন্তু এর মধ্যে জল নেই। এবার আমি একটু অ্যাড করছি কাঁচা লঙ্কা, এটা অপশনাল, কেউ যদি ঝাল কম খেতে চান না দিলেও হয়, আর ঝাল যে প্রয়োজন মনে করবেন সে একটুখানি লঙ্কা দিয়ে নেবেন। তো এই ডোটা রেডি হয়ে গেল। এবার এটা থেকে আমরা ছোট ছোট একটা একটা করে লেচি মতো নিয়ে নেব, নিয়ে হাতে এরকম গোল করে কাবাবের শেপ দিয়ে দেব, একটু মোটা মোটা করে সাইডটাকে ঠিক এইভাবে। একদম টাইট ডো, খুব সুন্দর, তেলে ভাজলে একটুও ফেটে যাবে না, একটুও বেরিয়ে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে, একদম পারফেক্ট। এভাবে কিন্তু সুন্দর আমরা কাবাব বানাতে পারি, আর কোনো কিছু এর মধ্যে দিতে হবে না। একদম রেডি হয়ে গেল আমাদের সবগুলো কাবাবের শেপ করা। এবার আমরা এটাকে ভাজবো। ভাজার জন্য একটু তেলটাকে গরম করে নেব, কেউ আরেকটু ডিপ বয়েলেও ভাজতে পারেন, কিন্তু এর থেকে বেশি প্রয়োজন নেই, কেন কি সমস্তটি এর ভেতরে কিন্তু তৈরি করাই মশলাটা, শুধু ওপর দিয়ে আমরা এটাকে কিন্তু ফ্রাই করব। তাই জন্য এভাবে এক পাশটা হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে অপর দিকটাকেও আমরা কিন্তু ফ্রাই করে নেব। তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দর, খুব টেস্টি একটা ভেজিটেবল হারা ভারা কাবাব। তো অবশ্যই এটাকে একবার ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আজকে কেউ চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে আপনার সাথেও আমি আরও রেসিপিগুলো শেয়ার করতে পারি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই কাবাবটা কিন্তু খাওয়ার সময় একদমই মনে হবে রেস্টুরেন্ট থেকেই আনা কাবাব। তো একবার অবশ্যই ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। এবার এর সাথে একটা আমরা চাটনিও বানিয়ে নিয়েছি। আমি চাটনির রেসিপিটা আগেও দিয়েছি, তাই আজকে আর দেখাইনি। তো কেউ বললে আমি আরেকবার চাটনির রেসিপিটা দিয়ে দেব। তো এবার আমরা এটাকে সার্ভ করে দেব চাটনির সাথে, গরম গরম হারা ভারা কাবাব। এবার আমি কাবাব টেস্ট করে দেখব। দেখা হবে আর একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।